এই মুহূর্তে সব থেকে বড় খবর, কেলেঙ্কারির মধ্যে গায়েব হয়ে যাওয়া ট্যাবের টাকা আর ফেরত পাওয়া যাবে তো? কিভাবে চুরি হলো ট্যাবের টাকা, শিকড় কোথায়? এই নিয়ে প্রথমবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা এখনো পাননি ট্যাবের টাকা তারা কি আদৌ পাবেন? কি জানালেন মুখ্যমন্ত্রী, আসুন দেখে নেওয়া যাক। এখনো পর্যন্ত প্রায় 15 জেলায় ছড়িয়েছে জালিয়াতিদের জাল, শিকড় প্রায় 800 পড়ুয়া। ট্যাব কাণ্ডে তোলপাড় হয়ে উঠেছে গোটা রাজ্য। জোর কদমে চলছে পুলিশি তল্লাশি, চলছে ধরপাকড়ও। রাজ্যের এহেন অবস্থায় এবার প্রথম এই ইস্যুতে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলার পাশাপাশি মমতা তুললেন অন্য রাজ্যের প্রসঙ্গ। কোথাও একজন পড়ুয়ার প্রাপ্য টাকা চলে গেছে অন্যের অ্যাকাউন্টে, আবার কখনো এ রাজ্যের সরকারি প্রকল্পের টাকা চলে গিয়েছে ভিন রাজ্যের ব্যাংক অ্যাকাউন্টে। যে প্রকল্পের সূচনা হয়েছিল তরুণদের স্বপ্ন দেখাতে, সেই প্রকল্প নিয়েই এখন রাজ্য জুড়ে ভুরি ভুরি অভিযোগ। শহর থেকে জেলায় গায়েব হয়ে যাচ্ছে রাজ্য সরকারের পাঠানো ট্যাব কেনার টাকা। এই বিরাট কাণ্ডে একের পর এক গ্রেফতারি চলছে। পুলিশের জালে আটকে পড়েছে একের পর এক তৃণমূল নেতার ছেলেও। এই পরিস্থিতিতেই ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ট্যাব কেলেঙ্কারির অপরাধীদের এ রাজ্যেই ধরপাকড় করা হয়েছে। এমন কেলেঙ্কারি তো অন্য রাজ্যেও হয়েছে, কিন্তু এ রাজ্যই শুধুমাত্র অভিযুক্তদের গ্রেফতার করতে পেরেছে। মুখ্যমন্ত্রী বলেন, ট্যাব নিয়ে সিট গঠন করা হয়েছে, মহারাষ্ট্র রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করেছে, তবে আমরাই শুধুমাত্র ধরতে পেরেছি। দুদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময় বিমান ধরার আগেই ট্যাব কেলেঙ্কারি নিয়ে খুলেছেন মুখ্যমন্ত্রী। সকলের প্রশ্ন, যাদের ট্যাবের টাকা গায়েব হয়েছে, যারা ট্যাবের টাকা পাননি তারা কি আর পাবে? মুখ্যমন্ত্রী সেই প্রশ্নেরও উত্তর দিলেন। তিনি বললেন, আমরাই একমাত্র এই গ্রুপের 6 জনকে ধরতে পেরেছি। আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং, রাফ অ্যান্ড টাফ 6 জনকে গ্রেফতার করেছি, বাকি যা করার ওরা করবে। এছাড়াও পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, যারা ট্যাবের টাকা পাননি তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এদিনে ট্যাবের টাকা যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বললেন তৃণমূলের এক সাংসদ। বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, ট্যাব কেলেঙ্কারিতে যারা জড়িত তাদের গুলি করে মারা উচিত। যারা সরকারের বদনাম করে, ছাত্রদের প্রতারিত করে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। তৃণমূলের লোকেরা এই টাকা বিলি করে না। কেলেঙ্কারিতে ব্যাংক কর্তৃপক্ষ নাকি অফিসাররা জড়িত, কারা এটা করলো তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া উচিত। পাশাপাশি কলকাতাতেও একের পর এক ট্যাব প্রতারণার অভিযোগ উঠছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতা থানায় জমা পড়েছে নতুন নতুন অভিযোগ। উত্তর দিনাজপুর থেকে ধৃত 2 জনকে জেরা করে পুলিশের অনুমান সাইবার প্রতারণার জাল ছড়িয়ে আছে গোটা রাজ্যেই। ভাড়ার অ্যাকাউন্টে জমা পড়েছে পড়ুয়াদের ট্যাব কেনার টাকা। অ্যাকাউন্টের ফরেন্সিক অডিট করাতে চলেছে কলকাতা পুলিশ। প্রতারণা চক্রের হদিশ পেতে তৈরি করা হয়েছে সিট। তবে কিভাবে এই ট্যাবের টাকা চুরি গেল? এক রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে, তদন্তে নেমে পুলিশের অনুমান হয়েছে সরকারি কোনো কর্মী এই চক্রের মাথাকে তথ্য দিচ্ছে। এটি স্পষ্ট করতে ফরেন্সিক অডিট করা হবে এবং সবকটি দপ্তরকে কম্পিউটারের আইপি অ্যাড্রেসে খতিয়ে দেখা হবে। কলকাতায় দায়ের হওয়া অভিযোগগুলি খতিয়ে দেখা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই চোপড়া, ইসলামপুর ও তার আশেপাশের এলাকার বাসিন্দার ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকেছে। বছরখানেক আগে আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট অথবা এপিএস জালিয়াতি করে টাকা হাতানোর ঘটনা ঘটেছিল। সেই চক্রটি আবার সক্রিয় হয়ে এভাবে জালিয়াতি করে থাকতে পারে বলে অনুমান করছেন তদন্তকারীরা। এমন পরিস্থিতিতে রাজ্য পুলিশ প্রশাসনের উপরই আস্থা রাখলেন মমতা।